নমস্কার, আমি ডক্টর রত্নাবলী চক্রবর্তী বলছি, অবস্টেট্রিশিয়ান, গাইনোকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আমাদের চেম্বারে না মাঝে মাঝেই খুব নাটকীয় ঘটনা ঘটে। ওই সেদিন একটি ছোট্ট মেয়ে এসেছিল, ক্লাস 7-এ পড়ে, সঙ্গে তার মা, সঙ্গে তার দিদিমা। তো সকলে এসে যখন বসলো, মেয়েটির গাইনোকোলজিক্যাল প্রবলেম নিয়ে কথা হলো। সে বলল যে আমার প্রত্যেকবার পিরিয়ডের সময় ভীষণ পেটে ব্যথা করে। ওর মা সঙ্গে সঙ্গে বললেন, আমি ওকে ব্যথার ওষুধ দিই, ব্যথা চলেও যায়। অথচ দেখুন, ও কিছুতেই স্কুলে যেতে চায় না। ও বলে পেটে ব্যথা করছে, বমি পাচ্ছে, মাথার যন্ত্রণা হচ্ছে, জ্বর হচ্ছে। এগুলো কোনো মানে আছে? এগুলো স্কুল ফাঁকি দেওয়ার মতলব নয়। আমাদের কাছে কিন্তু এগুলো মোটেই একটু মিথ্যে কথা নয়, অত সহজ সরল জিনিস নয়। এর যখন আল্ট্রাসাউন্ড আমরা করলাম, আমরা দেখতে পেলাম দুদিকের ওভারিতেই বেশ কিছু চকলেট সিস্ট আছে। অর্থাৎ পিরিয়ডের সময় ওর পেটের মধ্যে কিছু করে ব্লাড জমছে, আর সেই ব্লাডগুলো জমে জমে ওভারির গায়ে বেলুনের মতো তৈরি করছে, যাকে আমরা চকলেট সিস্ট বলি। এবং এর কারণ এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিসে পিরিয়ডের সময় পেটের মধ্যেও কিছুটা ব্লাড জমে। ইউট্রাসের লাইনিং, যাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি, পিরিয়ডের সময় দেখা যায় যে এখান থেকে ব্লাড বেরিয়ে বাইরে চলে আসছে। আর যাদের এন্ডোমেট্রিওসিস রোগটি থাকে, তাদের পেটের মধ্যেও এই এন্ডোমেট্রিয়ামের মধ্যে ব্লিডিং হতে থাকে। এই ওভারির গায়ে যখন এই ব্লিডিং হয় আর ওটা জমে জমে একটা বেলুনের মতন তৈরি হয়, তাকে আমরা বলি চকোলেট সিস্ট। কারণ ব্লাডের রং লাল, পরের মাসে আস্তে আস্তে থাকতে থাকতে ওটা হয়ে যায় ব্রাউন, তারপরে আরও ডিপ হয়ে চকলেট কালার হয়ে যায়। আমরা যখন অপারেশন করি, ওই সিস্টগুলোর মধ্যে থেকে একটা যেন লিকুইড চকলেটের মতো একটা জিনিস বেরোয়, তাই জন্য এর নাম চকলেট সিস্ট। আদপের রোগটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। তো এন্ডোমেট্রিওসিস আজকাল সকলে জানে, সকলে মুখে মুখে বলে, আর চকলেট সিস্টের তো কথাই নেই। তো এটার কি সমস্যা, এটাকে একটু ছোট্ট করে জানলে চিকিৎসা অনেক আগেই শুরু করা যায়। সমস্যা 1, পিরিয়ডের সময় প্রচুর ব্যথা হবে। সমস্যা 2, আরও কিছুদিন পরে পিরিয়ডটাও ব্যথা, পিরিয়ডের অ্যামাউন্টটাও বাড়তে পারে। অনেক সময় দুটো পিরিয়ডের মাঝেও পিরিয়ড হয়ে যেতে পারে। 3 নম্বর, যেমন এই মেয়েটি বলল, একটা জ্বর ভাব, তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, মাথায় যন্ত্রণা, এমনকি বমিও হতে পারে। এবং এনারাই পরের দিকে বাচ্চা হচ্ছে না এই সমস্যা নিয়ে, অর্থাৎ ইনফার্টিলিটি নিয়ে আমাদের কাছে আসেন। আজকের দিনে ইনফার্টিলিটির একটা বড় কারণ কিন্তু এন্ডোমেট্রিওসিস। এবং এন্ডোমেট্রিওসিসটা আমাদের আগের থেকে ডায়াগনোসিস করে এই ব্লাডটা যাতে ভিতরে না জমে তার ব্যবস্থা করতে হয়। আগেকার দিনে আমরা ল্যাপারোস্কোপিকে বলতাম গোল্ড স্ট্যান্ডার্ড এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিসের জন্য। এখন কিন্তু তারও আগে আমরা এগিয়ে গেছি। অর্থাৎ কোনো মেয়ে যদি বলে পেটে ব্যথা হচ্ছে, আমরা কিন্তু গোড়ার থেকেই তার ব্যবস্থা নেব যাতে করে পেটের ব্যথাটা অত তার কষ্ট না দেয়। এবং তখন আমরা ফলো আপ করবো, ধরুন 6 মাস বাদে বাদে সনোগ্রাফি বা 1 বছর বাদে বাদে সনোগ্রাফি, যাতে চকলেট সিস্ট তৈরি হচ্ছে কিনা বা থাকলেও বড় হচ্ছে কিনা এটা জানা যায়। এর চিকিৎসাও মেডিসিন দিয়েও হয়, আবার অনেক সময় অপারেশন করে হয়, যেটা আমরা ল্যাপারোস্কোপি বলি, সেইভাবে। এবং বাচ্চা হওয়ার সময় যখন দেখা যাচ্ছে যে অনেক দিন চেষ্টা করেও হচ্ছে না এবং ইনফার্টিলিটি আছে এবং সেখানে চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস পাওয়া যায়, তখন কিন্তু অনেক সময় আমাদের আলটিমেটলি আইভিএফ করে প্রেগনেন্সি আনতে হয়। নমস্কার।